রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের স্পষ্ট নির্দেশ রয়েছে পালন করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে হাদিসের স্পষ্ট নির্দেশ রয়েছে পালন করার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তার 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 পরিণতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর নির্দেশ ইবাদতের ক্ষেত্রে নির্দেশনা কিছু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এর নির্দেশনা, আবার কিছু আছে অতিরিক্ত মুস্তাহাব বা এমনি ইরশাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা। বুঝতে পেরেছেন? সবগুলো সমান স্ট্যান্ডার্ডের নয়। সুতরাং কেউ যদি মুস্তাহাব কোনো বিধান তিনি কোনো কারণে পালন না করেন, তাহলে তিনি কি হবে না? গুনাহগার হবেন না, তিনি গুনাহগার হবেন না। কিন্তু তিনি যদি সহি কোনো রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়, খুব ভালো করে খেয়াল করেন, সেটাকে অস্বীকার করা এটা তার জন্য জায়েজ নেই। অস্বীকার করা তার জন্য কী হবে না? জায়েজ হবে না, যদি কোনো সহি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়ে থাকে। আর যেই সমস্ত এগুলোর মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে, বিভিন্নমুখী বক্তব্য রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ওয়াসাআত আছে। সেগুলোর ক্ষেত্রে অন্তরটাকে কী করতে হবে? একটু প্রশস্ত রাখতে হবে, অন্তরটাকে প্রশস্ত রাখতে হবে। সেগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। সেগুলোর ক্ষেত্রে একজনকে গিয়ে বলতেন, আপনি না বুঝে আন্দাজে তাকে আঘাত টানতে পারবেন না, বলবেন না আপনি হাদিসের পরিপন্থী কাজ করতেছেন। কারণ হতে পারে যে সে এই বিষয়ে তার কাছে ইনফরমেশান যথাযথভাবে নেই।